ভোলানাথকে বলছেন, স্বামী আমার মনে বড় ইচ্ছা আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনতে চাই। সে কথা শোনার মতো আধার, সে কথা শোনার মতো চিত্ত এখনো তোমার হয়নি। সে কি স্বামী, আমার মনে বড় ইচ্ছা হয়েছে। আমি তোমার সহধর্মিণী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আমার ইচ্ছা পূর্ণ করা তোমার কাজ। আমার মনে বাসনা হয়েছে আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনতে চাই। ভোলানাথ বললেন, বেশ, তবে শোনো পার্বতী, তুমি যখন রাসলীলার কথা শুনতে চাও তবে এখানে হবে না, তোমাকে যেতে হবে কৈলাসের মহা শ্মশানে, যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় অন্য কেউ থাকবে না। এই দেখুন মা, কৈলাসের মহা শ্মশানে দেবী পার্বতীকে বামে বসিয়ে মহাদেব বলছেন রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা। এবার ভোলানাথ পার্বতীকে বললেন, আচ্ছা পার্বতী, তুমি যে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছ, আমি জানবো কেমন করে? তাই তুমি আমার প্রত্যেক কথার ছন্দে ছন্দে তালে তালে বলবে। হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই, তবে আমি জানবো, তবে আমি জানবো তুমি জেগে শুনছ। তাই বলছেন কে? কে বলছেন? ভোলানাথ, আর শুনছেন পার্বতী। এবার প্রত্যেক কথার ছন্দে ছন্দে তালে তালে পার্বতী বলছে, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই দেখুন মা, মহাদেব বলতে বলতে এমনই তন্ময় হয়ে গেলেন, কখন পার্বতী তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, ভোলানাথের কিন্তু সেই দিকে খেয়াল নেই। আর ঠিক সেই সুযোগে বৃক্ষের ডালে বসেছিল এক সুখ পাখি। সেই সুখ পাখি মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি উত্তর না দিই তাহলে ভোলানাথ বলা বন্ধ করে দেবে, গুপ্ত লীলা গুপ্তই রয়ে যাবে। তাই সেই সুখ পাখি পার্বতীর মতো কণ্ঠস্বর করে প্রত্যেক কথার ছন্দে ছন্দে তালে তালে বলতে লাগলো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই দেখুন মা, মহাদেবের একটু ভাব খাবার ইচ্ছা হয়েছে। পার্বতীকে বলছে, পার্বতী, ও পার্বতী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো, কিন্তু একটু আগে কি যেন বললো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। ঠিক জানো তোমার মতো কণ্ঠস্বর, কিন্তু কে সে? মহাদেব চারিদিকে লক্ষ্য করলেন, তিনি দেখলেন বৃক্ষের ডালে বসে রয়েছে এক সুখ পাখি। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, এই সুখ পাখি তো সমস্ত রাসলীলা শ্রবণ করেছে, তাহলে এই সুখ পাখি সারা জগৎবাসীকে জানিয়ে দেবে গুপ্ত লীলার কথা, গুপ্ত লীলা ব্যক্ত করে দেবে। তাই ভোলানাথ সেই সুখ পাখিকে হত্যা করার জন্য ত্রিশূল হাতে ছুটে চলেছে। ছুটতে 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 অনন্ত উপায় হয়ে সেই সুখ পাখি আশ্রয় নিল ব্যাসদেবের পত্নীর জঠরে। দীর্ঘ 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। এই যে মায়েরা, সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে? কতদিন থাকে? 10 মাস। কিন্তু সুখদেব গোস্বামী তিনি ছিলেন 16 বৎসর। 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। এবার 16 বৎসর পর মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে
তিনি ছুটে চলেছেন এক পুকুরের পাড় দিয়ে। সেই পুকুরে কয়েকজন রমণী স্নান করছিলেন। সেই রমণীগণ যেই না সুখদেব গোস্বামীকে এইভাবে ছুটে যেতে দেখলেন, এক দৃষ্টে সুখদেবের পানে চেয়ে আছে আর মনে মনে চিন্তা করছেন, কে কে ওই মহাপুরুষ, এমন ভাবে কোথায় ছুটে চলেছে। ঠিক এমন সময় সুখদেবের পিতা ব্যাসদেব পুত্রকে ডাকছেন আর বলছেন, পুত্র দাঁড়া, যেও না, পুত্র দাঁড়া, যেও না। সেই রমণীগণ যেই না ব্যাসদেবের কণ্ঠস্বর শুনলে লজ্জায় অস্থিরা হয়ে সারা অঙ্গে বসন জড়াতে লাগলো। এই দেখে ব্যাসদেব সেই রমণীগণকে বললেন, মা গো, আমি তো তোমাদের পিতৃতুল্য, তাহলে আমাকে দেখে তোমাদের এত লজ্জা কিসের? একটু আগে তোমাদের সম্মুখ দিয়ে এক যুবক পেরিয়ে গেল, ওই তাকে দেখে তো তোমাদের এত লজ্জা হলো না। তখন সেই রমণীগণ বললেন, হে মুনিবর, আপনি হলেন সংসারের জীব, আপনার মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালস আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার আগে যিনি গেলে ওনার মধ্যে কামনা বাসনা নেই, লোভ লালসা নেই, আশা আকাঙ্ক্ষা নেই, তাই তিনি হলেন মুক্ত জীব। তাই আপনাকে দেখলে আমাদের যে লজ্জা হয়, ওনাকে দেখলে সেই লজ্জা হয় না। সেই সুখদেব গোস্বামী প্রথম রাসলীলা বর্ণনা করলেন কার কাছে? মহারাজ পরীক্ষিতের কাছে। মায়েরা মন দিয়ে শুনবেন, রাসলীলা তাহলে বর্ণনা করলেন কে? রাসলীলা কে বর্ণনা করছেন? সুখদেব গোস্বামী। 60,000 মণিমণ্ডলীর মাঝে প্রথম রাসলীলা বর্ণনা করলেন এই সুখদেব গোস্বামী। তিনি যদি না বর্ণনা করতেন এই রাসলীলার কথা, তাহলে আমরা কেউ জানতে পারতাম না রাসলীলা কি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসলীলা করছেন, মহারাজ পরীক্ষিত এই রাসলীলা শ্রবণ করছেন। এই মহারাজ পরীক্ষিতের কথা পরে বলবো। তাহলে রাসলীলা বর্ণনা করলেন সুখদেব গোস্বামী। আজ ভগবান শ্রীকৃষ্ণ মাতৃকুল হারা হলেন, মনে মনে চিন্তা করছেন, আকাশের চন্দ্রের তো তারা আছে, আমাকেও তো সবাই বলে বৃন্দাবন চন্দ্র, আমাকে সবাই বলে আমি নাকি গোকুল চন্দ্র। আকাশের চন্দ্রের যদি তারা থাকে, তাহলে আমারও তো তারা আছে। বৈষ্ণব পদকর্তা বললেন, আকাশের তারা তো দেখতে পাচ্ছি, তাহলে তোমার তারা কারা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার তারা, আমার তারা তারা যারা আমার জন্য এই পৃথিবীতে এসেছে। আমি সবাইকে সব কিছু দিয়েছি, সব কিছু পেয়েও যারা আমাকে পেতে চায়, আমি তাদের সঙ্গে একাত্ম হতে চাই। এই যে মনের বাসনা, এই একাত্ম হবার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ মাতৃকুল হারা হলেন। অপূর্ব সুন্দর সেই রূপ, রূপের মাধুরী হাতে মাসরি, রূপের মাধুরী হাতে বাঁশরি, এই তো গিরিধারিলা দেখো রে সখী। উলুধ্বনি করে নয়ন মেলে দেখো না বকুলা, নয়ন মেলে দেখো না বকুলা, রূপের মাধুরী অতিথি বাঁশরি, রূপের মাধুরী অতিথি বাঁশরি, এই তো গিরিধারিলা। নয়ন মেলে দেখো না বকুলা,
কুঞ্জ বনে রে, এই তো গিরিধারী লয়, এই তো গিরিধারী লয়। মধুর মধুর বৃন্দাবনে ওই না মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ করিতে এই তো গিরিধারিলা, এই তো গিরিধারিলা। মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে কুঞ্জ গলিনে, এই তো গিরিধারী লয়, এই তো গিরিধারী লয়। মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে ওই না কুঞ্জ গলিতে এই তো গিরিধারিলা, এই তো গিরিধারিলা। হই হই রবিতে চিড়িয়া সাজেতে, এই হাইরাবেতে দোলনা গায়েতে, হই হই রবিতে চিড়িয়া সাজেতে, এই না হাইরাবেতে দোলনা গায়েতে। এই তো গিরিধারী লয়। নিতাই গৌর হরি বল হরি বল। নয়ন মেলে দেখো নন্দ দুলা, দেখো নন্দগোলা, নয়ন মেলে দেখো নন্দগোলা। হে দুলা, 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 নন্দগোলা। আজকে গোবিন্দ সুমধুর নুপুরের ধ্বনি করতে করতে চলে এলেন ভাগ্যবতী নীল যমুনার তীরে। আর সেইখানে গিয়ে দুটি বাহু প্রসারিত করে আজ ভগবান কারোর কাছে যেন আশ্রয় ভিক্ষা চাইছেন। ভগবান কার কাছে আশ্রয় ভিক্ষা চাইবেন? হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগ মায়া প্রণাম জানাই তোমার, হে যোগমায়া প্রণাম তোমার। হে যোগ মায়া প্রণামে জানাই তোমার। এই দেখুন বাবা, ভগবান তিনি যখন লীলা করেন, ভগবানকেও কিন্তু ভুলতে হয় তিনি ভগবান। ভগবান যদি মনে মনে চিন্তা করে লীলা করার সময় আমি ভগবান, আমি ভগবান, তাহলে কিন্তু কোনো লীলা হবে না। এই দেখুন মা, রাষ্ট্রপতি যিনি, তিনি যদি সব সময় মনে করেন, মনের মধ্যে একটা ভাব থাকে আমি রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রপতি, তাহলে তিনি নাতির সঙ্গে খেলা খেলতে পারবেন? নাতি যদি বলে ও দাদু তুমি একটু ঘোড়া হও, আমি তোমার পিঠে চাপবো, তখন রাষ্ট্রপতি দাদু কি বলবে? এই ছোড়া, তোর সাহস তো মন্দ নয়, আমি রাষ্ট্রপতি আর তুই আমার পিঠে চাপবি।
তাহলে রাষ্ট্রপতি যিনি, নাতির সঙ্গে খেলা খেলতে গেলে তাকেও যেমন ভুলতে হয়, তিনি রাষ্ট্রপতি, তেমনি ভগবান যিনি, তিনি যখন লীলা করেন তাকেও কিন্তু ভুলতে হয়, তিনি ভগবান। এই ভোলানোর কাজটা কে করবে? হে যোগ প্রণাম তোমায়, হে যোগী মায়া প্রণামে জানাই তোমায়। ভগবান অতি তারাতি শরণ ফুল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। হে যোগমায়া প্রণামে জানাই তোমায়। হে যোগী মায়া প্রণামে জানাই তোমায়। এই যে রাসলীলার সর্বপ্রথম এই যে শ্লোক, ভগবান আপনি, মানে ভগবান হয়েও সেই রাত্রিতে, তার রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা, কোন রাত্রিতে? উৎফুল্ল যে মল্লিকা, বিক্ষরন্তু বিশেষ ভাবে রন্তু মনশ্চক্রে, তার মনে ইচ্ছা হলো যোগ মায়া মুপাশ্রিতা, যোগ মায়াকে আশ্রয় করে আজ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে তিনি রাসলীলা করবেন। এই যে আমরা মানুষরা হলাম মায়ার বশ, আমরা হলাম 50 গুণের অধিকারী, দেবদেবীরা হচ্ছেন আমাদের থেকে 5 গুণ আরো বেশি। তাহলে কত হলো মায়েরা বলুন? আমরা হলাম 50 গুণ আর দেবদেবীরা হলেন আমাদের থেকে 5 গুণ বেশি। কত হলো? যারা গল্প করছেন কেউ কৃপা করে আর কথা বলবেন না। আমরা মানুষ, আমরা হলাম 50 গুণের অধিকারী আর আমাদের থেকে 5 গুণ আরো বেশি হচ্ছে দেবদেবীদের। তাহলে কত হলো? 55 গুণ। আমরা যে মায়ার বশ, দেবদেবীরা হলেন মহামায়ার বশ। নারায়ণ হলেন 60 গুণের অধিকারী, তিনিও কিন্তু মহামায়ার বশ। আর যিনি একমাত্র পুরুষ, যার ওপরে আর কোনো পুরুষ নেই, তিনি হলেন 64 গুণের অধিকারী। তাহলে তিনি কার বশ? তিনি হলেন যোগ মায়ার বশ। সেই যোগ মায়াকে আশ্রয় করে আজ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শোভা দর্শন করছেন, বৃন্দাবনের শোভা দর্শন করছেন। বৃন্দাবনের শোভা কেমন? শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র। কিবা শারদ চন্দ্র উইনা পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে গন্ধরে
বন্ধুরে বন্ধুরে তাহে ফুল মল্লিকা মালতী জুখি রে তাহি ফুল মল্লিকা মালতী জুঠি রে তাহে মন্ত তাহে মন্ত তাহে মন্ত মধুকর ভরণী মত্ত মধুকর ধরণী মত্ত মধুকর ধরণী আহারে 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 চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে চাঁদ উঠেছে ওই না চাঁদ উঠেছে রে নীল গগনে চাঁদ উঠেছে ওই না নীল গগনে চাঁদ উঠেছে তারা ফুটেছে তারা ফুটেছে যারা কখনো ফুটে না তারা ফুটেছে তারা কখনো ফোটে না তারাও ফুটেছে বলছে যারা কখনো ফোটে না আজকে তারাও ফুটেছে। এই যে আপনারা আজ ভগবানের রাসলীলা হচ্ছে বলেই কিন্তু আপনারা এসেছেন, সেই জন্য তারা বলতে আপনাদেরকেও বোঝাচ্ছে তারা ফুটেছে ওই না তারাও ফুটেছে যারা কখনো ফোটে না আজ তারা ফুটেছে যারা কখনো ফোটে না তারাও ফুটেছে মত মধুকর ধরণী হায় হায় মত্ত মধুকর ধরণী হায় হায় মত মধুকর ধরণী হায় হায় মত্ত মধুকর ধরণী আজ ভগবান শ্রীকৃষ্ণ একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন, বৃন্দাবন দর্শন করছেন। এইবার দেখুন ভগবানকে একা পেয়ে আজকে কিন্তু সবাই গোবিন্দকে সেবা করছে, সেবা করছেন। ভ্রমর সেও গোবিন্দের সেবা করছে, ফুল সেও গোবিন্দের সেবা করছে। ভ্রমর কেমন ভাবে সেবা করছে? গুনগুন করে গুনগুনাতে গুনগুন করে আজ গুনগুন করে মাতাল ভ্রমরা গুনগুন করে ওই না মাতাল ভ্রমরা গুনগুন করে মধুকর ভরণী ওরে মত্ত মধুকর ধরণী হায় হায় মত্ত মধুকর ধরণী এবার গোবিন্দকে যখন সবাই সেবা করছেন, গোবিন্দ কিন্তু সবার সেবা গ্রহণ করতে করতে আনন্দিত হচ্ছেন। কিন্তু এই যে আনন্দ, এই আনন্দ নিমেষের মধ্যে নিরানন্দ হয়ে গেল। কেন? গোবিন্দ যখন বাঁকা নয়নে গগনের পানে চেয়ে দেখলেন, তার মন কিন্তু নিরানন্দ হয়ে গেল। যখন তিনি বাঁকা নয়নে গগনের পানে চাইলেন, তিনি কি দেখলেন? হে রাতে রাতে হয়েছে না ভাতি, রাহের তোরাতি
অনুভাতি। পদাবলিতে কিন্তু একবারও বললেন না রাত্রি, কি বলছে রাতি। যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, আজকে তিনি কি দেখলেন? রাত্রি নয়, রাতি। এই রাতি হলে কিন্তু রাস হয়, রাত্রি হলে কিন্তু রাস হয় না। এই দেখুন মা, আজকে রাত্রি হয়েছে, কাল সকাল হবে, আবার রাত্রি হবে, আবার সকাল হবে। এইটা হচ্ছে রাত্রি। আর এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে দেখা দেয়, অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। এবার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল? আজকে বৃন্দাবনের গগন মণ্ডলে এক এক করে একত্রিত হয়ে রাতি রূপে দেখা দিল। স্মরণ হয়ে গেল, মনে মনে চিন্তা করছেন, ব্রহ্মাকুলের রাত্রি, নাকি যোগীমণি ঋষিকুলের রাত্রি, নাকি দেবী দেবী কুলের রাত্রি? আজ ভগবান চিন্তা করতে করতে আনন্দে আটখানা হয়ে গেলেন। अब है मैं समझ गया कैसे हुए রাত্রি। এতক্ষণে বুঝতে পারলাম কি করে এই রাত্রিগুলো রাতি রূপে আজকে দেখা দিল। এই দেখুন মা, গোবিন্দের স্মরণ হয়ে গেল। বস্ত্র হরণের কথা মনে হলো, বস্ত্র হরণের কথা ওই না মনে পড়ল। বস্ত্র হরণের কথা মনে হলো, বস্ত্র হরণের কথা ওই না মনে হলো। ওই যমুনার তীরে খেলি কদম্বের ডালে, বস্ত্র হরণের কথা মনে হলো। ওই না যমুনার কুলে এই কদম্বের ডালে বস্ত্র হরণের কথা মনে হলো। এতক্ষণে বুঝতে পারলাম, এতক্ষণে বুঝেছি কি করে এই রাত্রিগুলো রাতি রূপে আজকে দেখা দিল। একদিন বৃন্দাবনের ব্রজগোপীরা যমুনার তীরে তাদের বসনগুলি রেখে নগ্ন অবস্থায় জলে জলকেলি করছিল। আর ঠিক সেই সময় আমি তাদের বসনগুলি চুরি করেছিলাম। আর সেই দিন তারা কি করেছিল জানো? সেই দিন ব্রজগোপীরা আমাকে উচিত শিক্ষা দিয়েছিল। এই দেখুন মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছেন, সেদিন ব্রজগোপীরা যদি আমাকে যদি উচিত শিক্ষা না দিতেন, তাহলে কিন্তু আজকে রাসলীলা হতো না। সেই ব্রজগোপীরা বলেছিল, আরে ছি ছি ছি, তেরো লাজ নেই है श्याम, ऐसा चोर है तू। শেষ পর্যন্ত কাপড় চুরি করে জানতে হবে আমরা তোমার হয়েছি কিনা। কান খুলকে শুনলে লালা, এতদিন আমরা যা গোপন করে রেখেছিলাম আজকে সবার সামনে বলে দেব। ও হে মাতা সব, তুমি যা ভাবছো তা নয়। আমরা কাপড় চুরি করা কৃষ্ণকে পেতে চাই না। ভগবান বললেন, এই দেখুন মা, ভগবান গোপীদেরকে বলছেন, আমাকে পাবার জন্য যখন আসোইনি, তাহলে আমি মুরলীর ধ্বনি করলে তোমরা ছুটে আসো কেন? ব্রজগোপীরা বললেন, কেন ছুটে আসি জানো? যদি তোমার মধ্যে আমরা তাকে খুঁজে পাই। আরে সেই তো আমি, তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ। আমি প্রাণনাথ, আমি তোমাদের প্রাণবল্লভ। ব্রজগোপীগণ বললেন, না, তুমি তো শুধুমাত্র একটা গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছো। আর আমরা যাকে পেতে চাই, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাই ধরে রাখতে পারে। বলো পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই। এতদিন তুমি পরীক্ষা করেছো আমাদেরকে, এইবার তোমাকে পরীক্ষা দিতে হবে আমাদের কাছে। এই দেখুন মা, ভগবান গোপীদেরকে বলছেন, আমি যখন তোমাদেরকে পরীক্ষা করেছি, পরীক্ষা আমিও তোমাদেরকে দেব, তবে তার আগে তোমরা কাত্যায়নী ব্রত করো। ব্রজগোপীগণ
কাত্যায়নী ব্রত করলেন। কার্তিক মাসের 1 মাস ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করছেন। সকাল বেলায় পতি সেবা, দই ঘোল বিক্রি করা, নানা কাজ। তাই সকাল বেলায় নয়, রাত্রিবেলায় একত্রিত হয়ে নিভৃত নিকুঞ্জ মাঝে বালির কাত্যায়নী মূর্তি তৈরি করে কার্তিক মাসের 1 মাস ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করলেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা স্বরাতমক্ষরে নিধে উলুধ্বনি উলুধ্বনি त्रैर्धमात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानुचार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वयैतद्धार्यते विश्वं त्वयैतदसृज्यते जगत् त्वयैतदपाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्त्वं सर्वस्य भूरात्रै विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हरिस्त्वं बुद्धिर्विलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वानभूषोधे परिघायुधा सौम्य सौम्यतरः शेष सौम्यम्यासत्वती सुन्दरी परा परनं परमा त्वमेव परमेश्वरी परा परनं परमा त्वमेव परमेश्वरी परा परनं परमा त्वमेव परमेश्वरी। উলুধ্বনি উলুধ্বনি कात्यायनी महामाये महाजोगी नधीश्वरी कात्यायनी महामाये महाजोगी नधीश्वरी प्रणोमि महामायी महायोगी महेश्वरी नंद गोपसुतं देवी पति में कुरुते नमः नंद गोप सुतंगिरी प्रतिगिरी कुलबी नवा कात्यायनी महामाये महाजोगी नटेश्वरी कात्यायनी महामाये महायोगी महेश्वरी कात्यायनी महामाये महाजोगी नटेश्वरी कात्यायनी महामाये महायोगी महेश्वरी नंद गोप सुतं देवी पति में कुरुते नमः
नंद गोप सुतंगी देवी पति रे कुलवीनवा। কার্তিক মাসের 1 মাস ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করলেন। মা যোগ মায়া বললেন, হে ব্রজগোপীগণ, তোমরা কি চাও? ব্রজগোপীগণ বললেন, মাগো মাগো, আমরা নন্দের নন্দন যশোদার সুত কৃষ্ণকে আমাদের প্রতিরূপে পেতে চাই। তথাস্তু। কিন্তু মা, আমরা যে আহিরিনী, আমরা যে গোয়ালিনী, আমরা কিভাবে জানবো ওই চতুরের শিরোমণি, লম্পটের শিরোমণি পূর্ণ আনন্দময় হলো? সেই দিন তোমরা জানবে। এই দেখুন মা, যোগমায়া বলে দিচ্ছেন গোপীদেরকে, সেই দিন তোমরা জানবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। যেদিন, যে রাত্রিগুলো তোমরা জাগরিত হয়েছে ঈশ্বরকে পাবার জন্য, সেই রাত্রিগুলো বৃন্দাবনের গগন মণ্ডলে এক এক করে একত্রিত হয়ে রাতি রূপে দেখা দেবে। সেই দিন জানবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। আজকে সেই রাতি, হেরত রাতি হইছন ভাতি, हेरत राती वैछन भाती, हेरत राती वैछन भाती। শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনী মাতি রে, বাঁকা মদন মোহন মদনে মাতি, আগা মদন মোহ মদনী মাতি। ওই প্রতিশোধ হেরে রাতি। আর ভগবান মদন মোহন মদনী মাতি, ভগবান মনে মনে চিন্তা করছেন, এই তো রাতি, এইবার তো তাদের মনোবাসনা পূর্ণ করতে হবে, যাদের জন্য আজকে বৃন্দাবনের গগন মণ্ডলীর রাতি হয়েছে, সেই ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার দিন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চম তানের মুরলীর ধ্বনি করলেন, এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করার দিন, এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এতদিন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, আজ আমি তোমাদের কাছে পরীক্ষা দেব। আহ্বান করলেন গোপীদেরকে, কিভাবে? ওই যে কোটি তটির মুরলী, মুরলী গান পঞ্চম স্থান, মুরলী গান পঞ্চম তান। যেই না পঞ্চম তানের মুরলী ধ্বনি করে দিলেন, এই দেখুন মা, যেই না মুরলী বাজিয়ে দিলেন পঞ্চম তানে, এইবার গোপীদের মন হরণ হয়ে গেল। চাহে কুলবতী কুলবতী চিত চরণী, কুলপতি হায় হায় কুলপতি চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলপতি চিত চরণী। আহরে আহরে কুলবতী চিত চরণী। যেই না পঞ্চম তানের মুরলী ধ্বনি করলেন, অমনি কুলবতীদের চিত্ত হরণ হয়ে গেল। যেই না এই কথা বলে দিয়েছেন, বলুন বলুন গুরুদেব, ওই কুলবতী কারা? কুলবতী কারা? বলুন বলুন গুরুদেব, ওই কুলবতী কারা? কুলবতী কারা? প্রথমেই বলেছিলাম রাসলীলা বর্ণনা করছেন
সুখদেব গোস্বামী। আর শুনছেন মহারাজ পরীক্ষিত। এই যে মহারাজ পরীক্ষিত, ইনি ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত, বনে গিয়েছিলেন শিকার করতে। এবার পিপাসায় ক্লান্ত হয়ে একজন ধ্যানস্থ মুনির নিকট জলের প্রার্থনা করেছিলেন। মুনির নাম হচ্ছে সৌমিক মুনি। এবার মুনি যেহেতু ধ্যানস্থ অবস্থায় ছিলেন, তিনি কিন্তু মহারাজ পরীক্ষিতের সেই প্রার্থনার কথা জানতে পারেননি। কিন্তু মহারাজ পরীক্ষিত তিনি অহংকারে বশীভূত হয়ে ধনুকের ছিলায় করে একটা মৃত সর্প নিয়ে ওই মুনির গলায় জড়িয়ে দিলেন। এই দেখে তখন মুনিপুত্র সিংহে মুনি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন, হে অহংকারী দাদা, বিনা অপরাধে তুমি আমার ধ্যানস্থ পিতার গলায় মৃত সর্প জড়িয়েছ। 7 দিনের মধ্যে দক্ষ গণের দংশনে তোমার মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত যখন অভিশাপের কথা জানতে পারলেন, তিনি মনে মনে চিন্তা করছেন, এখনো তো আমি 7 দিন বাঁচব, এই 7 দিন আমার বৃথা যায় কেন? এই 7 দিন ভগবানের লীলা সাধন করতে করতেই আমি হুলুক পরিত্যাগ করব। কিন্তু এই যে 7 দিন, এই 7 দিন আমাকে ভগবানের কথা শোনাবেন কে? এমন সময় এলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভগবানের লীলা আস্বাদন করাচ্ছে। এবার যেই না এই কথাটি বলে দিলেন, কুলবতী চিত্তচূড়নী ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চমতানের মুরলী ধ্বনি যারা শুনল, তাদের চিত্ত হরণ হয়ে গেল। এই কথা শুনে তখন মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব, এতদিন শুনেছি ভগবানকে সবাই ডাকে, কিন্তু আজ একই শুনছি গুরুদেব, ভগবান আবার কাদেরকে ডাকছে? গুরুদেব, আমার এমন দিন কবে হবে গুরুদেব, যেদিন ভগবান আমাকে উনি করে ডাকবেন? মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, তুমি যাদেরকে গোপী দেখছো, তাদের এই দেহটা এক জন্মের সাধনার দেহ নয়, জন্ম জন্মান্তরের সাধনার দেহ। ওই যে ত্রেতা যুগে ওরা সিদ্ধি লাভ করেছিল, ওরা যোগী ছিল, ওরা মুনি ছিল, ওরা ঋষি ছিল। দণ্ডকারণ্যে রামচন্দ্র যখন গেছিলেন, তখন সেই যোগী মুনি ঋষিরা রামচন্দ্রকে চিনতে পেরেছিলেন। সেই যোগী মুনি ঋষিরা আছা রেখে পড়লেন রামচন্দ্রের পদতলে, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय
নিজের সীতাকে আগলে রাখতে পারলাম না, তোমাদের এতজনের প্রতি হব কেমন করে? তোমরা অন্য কিছু চাও, আজ তোমরা যা চাইবে তাই পাবে। বলো বলো কি চাও তোমরা? ধন চাও, মান চাও, সম্মান চাও? আজ যা চাইবে তোমরা তাই পাবে। তখন যোগীমুনি ঋষিরা বললেন, হে দশরথ নন্দনরাও, হে সীতাপতিরা, আমরা অন্য কিছু চাই না, চাই শুধু তোমাকে। তুমি সকলের অন্তরে থাকো, আর আমাদের জন্ম হয়েছে তোমার অন্তরে থাকার জন্য, তোমার সেবা করবার জন্য। রামচন্দ্র আনন্দিত হলেন, যোগীমুনি ঋষিদেরকে বললেন, রামচন্দ্র বলছেন, আজ পর্যন্ত আমার জন্য কেউ কিছু চায়নি, যে যা চায় নিজের জন্যই চায়। কিন্তু আমি তোমাদেরকে লক্ষ্য করলাম, তোমরা আমার জন্য কিছু চাইছো, কিন্তু আমার জন্য চাইলে তোমাদেরকে যে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। এই দেখুন মা, এই কথা শুনে যোগীমুনি ঋষিরা বললেন, আমরা সব সহ্য করতে পারবো, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমি যখন আনন্দিত হবে, আমরাও তো আনন্দিত হব। আমরা তোমার সুখে সুখী হতে চাই, আমরা তোমার দুঃখে দুঃখী হতে চাই। ত্রিভুবনের মধ্যে আমরা তোমাকে ছাড়া অন্য কিছু চাই না। রামচন্দ্র দ্রোণ থেকে একখানি স্বর বের করে একটা পাথরের মধ্যে গোপীনাথ মূর্তি অঙ্কিত করলেন। যোগীমুনি ঋষিরা বললেন, ইনি কে? গোবিন্দম। তাহলে আমরা কারা? কেন তোমরা গোপী? আমরা গোপী হতে যাবো কেন? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পান করা। যারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে পান করে নিয়েছে, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে না, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, মন প্রাণে সখী, তারাই তো গোপী, তারা মন প্রাণে সখী, তারাই তো গোপী, মন প্রাণে সখী, তারাই তো গোপী, মন প্রাণে সখী, তারাই তো গোপী। তাহলে মুখের কথায় গোপী হওয়া যায় না, জন্ম জন্মান্তরে সাধনা থাকলেই কিন্তু এই দেহ পাওয়া যায়। এবার ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম তানের মুরলী ধ্বনি যে করলেন, এই পঞ্চম তানের মুরলী ধ্বনি কিন্তু সবাই শুনতে পেল না। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলছেন, গুরুদেব, মুরলীতে এমন কি বেজেছিল শুধুমাত্র গোপীরাই শুনতে পেল, আর কেউ শুনতে পেল না? কি বেজেছিল জানো? দৃष्ट्वा कुमुदवन्तो मखण्डमण्डलं मण्डितो रमाहु नभं नवकुङ्कुमारं वनश्च तत्कमलगोभिरञ्जित जगौ कलौ वामदिशा मनोहरम्। मुरली बाजलो মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলি বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালো 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 তানে হই না মুরলি বাজলো বৃন্দাবনে। হীরা জগমনা কল রবে, মুরলী বাজলো বৃন্দাবনে। এই যে কলৌ শব্দ, এই কলৌ শব্দটা যেই না শুনেছে, এবার ব্রজগোপিনীর অবস্থা কিরকম দেখুন মাইরা। সোনাল গোপী প্রেম হিরোপি, সোনাল গোপী প্রেম হিরপি, সোনাল গোপী প্রেম হিরোপি, সোনাল গোপী প্রেম হিরপি, मन हे अपन शोपी। সোনাল গোপী প্রেম হিরপি, মনহি আপনা সপি। যেই না পঞ্চম স্থানের মুরলী ধ্বনি শুনেছে, এবার কোন ব্রজগোপী হয়তো পতি সেবা করছিল, গোদুগ্ধ দহন করছিল, বেশ বিন্যাস করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। যেই না পঞ্চম স্থানের মুরলী ধ্বনি কর্ণে এলো, পড়া হলো না, বড় হলো না, বড় হলো না। যিনি গোদুগ্ধ দহন করছিলেন, যেই না পঞ্চম স্থানের মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করলো, অমনি গাভী কিন্তু নেই,
গাভী চলে গেছে। এইবার দেখুন, গাভী যখন চলে গেছে, যে গোপী গোদুগ্ধ দহন করছিলেন পঞ্চম তানের মুরলীর ধ্বনি শুনে এবার গাভী কিন্তু চলে গেছে, গাভী আর নেই। এবার গাভী যখন চলে গেছে, গোপীর হাতটা বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু হাত বন্ধ হয়নি। মনহি মনহি আপনা মনহি মনহি আপনা সপি, মনহি মনহি আপনা ওরে মনহি মনহি আপনা সপি, প্রাণে সব সপে দিয়েছি, সবে সপে দিয়েছি আমি মন প্রাণে সব সপে দিয়েছি, আমি মনে প্রাণে সবে সপে দিয়েছি, প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে মন প্রাণ সব সপে দিয়েছি। প্রাণে গোবিন্দ তোমার হলামে বলে মনে প্রাণে সবে সপে দিয়েছি। এই হলো এক ব্রজগোপীর অবস্থা। আরেক ব্রজগোপীর অবস্থা কেমন, এই দেখেন মা, যাই বলত তাই চলত, जाहि बलत ताहि चलत, जाहि बलत ताहि चलत, বলত তাই চলত। जाहि बलत ताहि चलत, जाहि बलत ताहि चलत, बलत ताहि चलत। মুরলীর ধ্বনি শুনেছে, অমনি চলে যাচ্ছে। এই দেখে তখন গোবিন্দ দাস বলছেন, আরে রামা, কুলের কুলবতী হয়ে এত রাত্রিতে তুমি কোথায় চলেছ? তখন সেই ব্রজগোপী বলছে, অবশ্য কবি, তুমি কি শুনতে পাচ্ছ না? ওই শোনো, মুরলী কোকল লোলনি, हाय हाय मुरली का कललोलनी, मुरली का कललोलनी। এই হলো আরেক ব্রজগোপীর অবস্থা। এক ব্রজগোপী এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে কঙ্কন পড়তে যাবে, এমন সময় পঞ্চম তানের মুরলীর ধ্বনি কর্ণে এলো। যেই না পঞ্চম তানের মুরলীর ধ্বনি কর্ণে এসেছে, অমনি দেখুন, বাহে রঞ্জিত কঙ্কন একা, आहि रंजित कंकन एका, आहि रंजित। বাহে পদাবলিতে কিন্তু একবারও ডান হাতের কথাটা বলল না, বলছে বাহে রঞ্জিত কঙ্কনৈক, ডান হাতের কথাটা বলল না। তাহলে আমরা কি বলবো, ব্রজগোপীর ডান হাতটাই ছিল না? ব্যাপারটা তা নয়, এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে কঙ্কন পড়তে যাবে, এমন সময় মুরলীর ধ্বনি কর্ণে এলো। যেই না মুরলীর ধ্বনি শুনেছে, পড়া হলো না, परा हलो ना, পড়া হলো না, ना ना परा हलो ना, আরেক কঙ্কন পড়া হলো না, हाथीते कंकन परा हलो ना, আরেক কঙ্কন পড়া হলো না। अरे हाथीते कंकन परा हलो ना। এক ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে, আরেক কর্ণে কুণ্ডল পড়তে যাবেন, এমন সময় পঞ্চম তানের মুরলীর ধ্বনি কর্ণে প্রবেশ করবে। তাহে এক কুণ্ডল মোলনি, हाय हाय एक कुंडल लालनी, हाय हाय एक, हाय हाय एक कुंडल लालनी। এক ব্রজগোপী পঞ্চম তানের মুরলীর ধ্বনি শুনে অতি সন্তপর্ণে চলে যাচ্ছে। ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে ব্রজগোপী ধীরে চলেছে, ওই না ব্রজ গোপী আজ ধীরে চলেছে। ধীরে ধীরে চলে যাচ্ছে কেন? পায়ে মল আছে, শব্দ হতে পারে, আর তাছাড়া তার প্রতি ঘরে ঘুমিয়ে আছে, জেগে যেতে পারে, তাই ধীরে ধীরে চলে যাচ্ছে। যেই না ব্রজগোপী গৃহ থেকে বেরিয়েছেন, ঘর থেকে যেই না বেরিয়েছেন, অমনি তার স্বামীর ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখে বউ নাই, গেল কোথায়? বাহু! আরে ও বাহু! না না, বেশি জোরে চিৎকার করলে হবে না, পাড়ার প্রতিবেশীরা জেগে যেতে পারে, তারা সবাই বলবে, হ্যাঁ রে, কালকে রাত্রিবেলা এত বউ বউ করে চিৎকার করছিলি কেন? তা তোর বউ কোথায় গেছিল? বদনাম হবে, আমি বরং একটু বাইরে গিয়ে দেখি। যেই না সেই গোপ গোয়ালপতি ঘর থেকে বেরিয়েছে, ওই তো আমার বউ। আরে ও বাহু! এত রাত্রিতে আমাকে ফাঁকি দিয়ে, আমাকে ঘুম পাড়িয়ে তুমি কোথায় চলেছ?
সেই ব্রজগোপী বলছে, যাকে ভয় করছিলাম সেই জানতে পেরে গেল। এত রাত্রিতে তুমি কোথায় চলেছ? তখন সেই গোপী বলছে, স্বামী স্বামী আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? ওই মুরালি বালে। মুরালি বালে? ওই মুরালি বালে তোমার কে হয়? এই দেখুন মা, সেই গোপী তখন তার স্বামীকে বলে দিচ্ছে, ওই মুরালি বালে আমার পতি হয়। কি? शादी किए हम और पति हुए शाम। আরেকবার বলো, তোমার মুখ ভেঙে দেব। তখন সেই গোপী বলছে, স্বামী সে যে আমার পতি, আমার